ব্যক্তি চুরি করে, আরে চুরি করে মসজিদে নামাজ পড়তে আসছে, নামাজ পড়তে আসার পরে তার চুলের হাতের গোড়া দিয়া পানি ঝরে ঝরে পড়তেছে। ইমাম আবু হানিফা ডেকে বলে, ও ভাইও, তুমি কি রাত্রে চুরি করেছো? তুমি রাত্রে চুরি করেছো? হুজুর, আপনি কেমনে জানলেন রাত্রের বেলায় চুরি করেছো? অন্ধকারে কেউ দেখে নাই, আপনি কেমনে জানলেন? বলছে, ভাইও, তুমি যে চুরি করেছো, তোমার শরীরের গুনাহগুলা তোমার শরীরের পশম দিয়ে ঝরে ঝরে পড়তেছে, আমি আবু হানিফা দেখতেছি। তোমার শরীরের লোম দিয়ে পশম দিয়ে চুরির গুনাহগুলো ঝরে ঝরে পড়ছে, আমি ইমামে আজম আবু হানিফা নিজের চোখ দিয়ে দেখতেছি। কত বড় তারা জ্ঞানী ছিল, কত আল্লাহ ওয়ালা ছিল। আজকে আমরা নামাজ এক ওয়াক্ত পড়ি, আর এক ওয়াক্ত ছেড়ে দিই। আরে ফজর পড়ি তো যোহরের খবর নাই, যোহর পড়ি তো আসরের খবর নাই, আসর পড়ি তো মাগরিবের খবর নাই, মাগরিব পড়ি তো এশার খবর নাই, আরে এশার পড়ি তো ফজরে চলে যায়। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী কেমন আখলাক, কেমন ব্যবহার, কেমন আচার আচরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ কোরআনে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লাফি খুসর, ক্ষতির ভিতরে আছে। ইল্লাল্লাযীনা, খালি শুধু তারা ব্যতীত, আমানু, যারা ঈমান আনছে। ঈমান আনবে কিভাবে? ঈমান আনবে মায়ের সাথে আচার আচরণ ভালো ব্যবহার করে, নবীর মুহাব্বত দিলের ভিতরে নিয়ে, আল্লাহ পাকের মুহাব্বত নিয়ে ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলে। কোন জালেম শাসকের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে না, কোন জুলুমকারীর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে না, সত্যের উপর অটল থাকে, বিচার করে, যা সব সত্য করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদের সময় ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহর নবী যখন নবীর সাথে, যখন ঘরের ভিতরে খাবার নেই, ঘরে খাবার না, যখন নবীর ঘরে কোনো খাবার নেই, সবাই কান্নাকাটি করতেছে, আল্লাহর নবীর মতো অবস্থায় এক মুশরিক, এক বেঈমান, এক ফাসিকের কাছে গিয়ে আল্লাহর নবী, সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, যে যখন তার বাড়িতে গিয়ে যখন নবীর কাছে বলল, ও আল্লাহর নবী, তখন ওই মুশরিক কাফের, ওই বেঈমান জানে না সে দুজাহানের নবী, যখন নদী থেকে বালতিতে পানি উঠাবেন, প্রত্যেকটা বালতির বিনিময়ে একটি করে খেজুর দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক বালতির বিনিময়ে একটি করে খেজুর। এমত অবস্থায় আল্লাহর নবী যখন বালতি দিয়ে পানি উঠাচ্ছে, হঠাৎ বালতি ছিঁড়ে যখন সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে পড়ে গেল, কূপের ভিতরে পড়ে গেল। এমত অবস্থায় ইহুদি এসে আল্লাহর নবীর শরীরে গালের ভিতরে চর মারলো। নাউজুবিল্লাহ। চর মারার পরে যখন নবীর গায়ে চর মারলো, এমত অবস্থায় নবী ব্যথা পেল, তারপরও তার ব্যথা অনুভব করলো না। আল্লাহর নবী ডেকে বলে, এদিকে আসো, তুমি যে আমাকে থাপড় দিয়েছো, তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো? আমাকে থাপড় দিলাম, তোমার হাতে কি ব্যথা পাইছো? ওই ইহুদি চিন্তায় পড়ে গেল, কার গায়ে থাপড় দিলাম চিনি না।
এইভাবে থাপড় দেওয়ার পরে যখন হাত ধরলো, আমি মারলাম, আবার আমার কাছে মারছাই। ঘটনা করবে যখন চিন্তা ভাবনা করে দেখলো, এই লোক তো দোজাহানের বাচ্চা, এই লোক তো দয়ার নবী, মায়ের নবী, মহাব্বতের নবী, প্রেমের নবী, ইশকের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি দরদ নবী, সেই নবীর গায়ে আমি থাপড় মেরেছি। এমত অবস্থায় ইহুদি চিন্তা করলো কি করা যায়, যে হাত দিয়ে থাপড় মারলাম ওই হাত আমি আর এই দুনিয়া জমিনে রাখবো না। সাথে সাথে সেই ইহুদি তার নিজের হাত কেটে ফেললো। এমনি এমনি কাটছে। ব্যবহার, ভালোবাসা। মানুষকে ইসলামের পথে আনতে হলে ভালোবাসা দিয়ে আনা লাগবে। ব্যবহার, আখলাক, চরিত্র ভালো হবে, মানুষ ইসলামের পথে আসবে। রাগ দিয়ে, ধমক দিয়ে তাকে মারপিট করে ইসলামের পথে আনা যাবে না। ভাইরা বোনরা আমার, যখন তাকে থাপড় মারলো, আল্লাহর নবীকে থাপড় দিল, ওই ইহুদি জানে না সে যে দয়ার নবী, সে যে প্রেমের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমত অবস্থায় বন্ধু ভাইরা আমার, যখন থাপড় দেওয়ার পরে চিনতে পারলো, বুঝতে পারলো যাকে মারেছি সে তো দয়ার নবী। এমত অবস্থায় নিজের হাত কেটে তিন নবীর দরবারে যায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করে জানি নাই আপনার গায়ে থাপড় দিয়েছি, কিন্তু মারলাম আমি, হাতটা জড়ায় ধরে আমার মা পোছাইলেন আপনি। জানি না কেমন কেরামতি, নবী গো আমাকে মাফ করে দেন। আমি তো তোমার ওই সময় মাফ করে দিয়েছি, আমি তো ওই সাথে সাথে তোমাকে মাফ করে দিয়েছি, তুমি আবার কেন আমার কাছে মাফ চাইতে এসেছো? আর তোমার হাত কোথায়? ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে আপনার গায়ে থাপড় মেরেছি ওই হাত আর আমি জমিনে রাখবো না, আমি সাথে সাথে নিজের হাতটা কেটে ফেলে দিয়েছি। আল্লাহ, সাথে সাথে কেটে ফেলে দিয়েছি। আল্লাহর নবী বলে, যাও হাত নিয়ে আসো। হাত আনার পরে নবী মুখের থেকে লালা বের করে তার হাতের সাথে লাগিয়ে দিল। আবার যেই জয়েন্টে জয়েন্টে লাগানোর সাথে সাথে সেই আগের থেকে হাত আরো শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ। শক্তিশালী হয়ে যাওয়ার পরে বলছে, ডেকে বলে, ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আমি ভুল করেছি, আপনাকে না জেনে না বুঝে আপনার গায়ে হাত দিয়েছি, আপনি যে কে আমি চিনতে পারি নাই। নবী গো, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুসলমান বুঝলি না রে, বুঝলি না, এমন নবী আর তো খুঁজে এই জমিনে পাবানা। দয়ার নবীর ব্যবহার ইহুদি মুসলমান ওই ব্যবহার দিয়ে মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, এই ব্যবহার, এই ভালোবাসা, এই চরিত্র কার ছিল? নবীর ছিল। কার ছিল? এই নবীর চরিত্রে যদি আমরা চরিত্রবান হতে পারি, তাহলে শুনে আমরা শেষ নবীর উম্মত দাবি করতে পারি। ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা, আমার দোস্তরা, এই জন্য নবীর মুহাব্বত আর ভালোবাসা কিভাবে আসবে? নবীর যে আদর্শগুলো আছে এগুলো আমার পুরো জমি, আমার বডির ভিতরে বাস্তবায়ন করা লাগবে। ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, শিরক, বিদআত, কুসংস্কার কাজ করা যাবে যেই কাজের ভিতরে আল্লাহ পাক সন্তুষ্ট না, যেই কাজের ভিতরে নবী সন্তুষ্ট না, যেমন শিরকি, মাজার পূজা, গাছ পূজা, মাছ পূজা, এই সমস্ত পূজার কাজে আমার কপালকে নত করব না, করব না। ঠিক না ঠিক? এই জন্য যারা বাবা পূজা, গাছ পূজা, মাছ পূজা, বাবা পূজা হওয়া যাবে না। একমাত্র গোলামি চলবে কার? গোলামি চলবে কার? এই জমিনের ভিতরে গোলামি চলবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না ঠিক? এই দুনিয়ার ভিতরে যত পীর মাশায়েখ বুজুর্গ আছে, এই পীর যারা আছে তারাও কিন্তু আল্লাহর গোলামি করে। হক্কানি পীর যারা আছে তারা আল্লাহর গোলামি করে, আর যারা হকের পথে নাই, টাকা কামানোর ধান্দায় আছে, তারা তো মানুষের পকেটের দিকে তাকায় থাকে। আছে না নাই? এমন অনেক পীর জমিনের ভিতরে, বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় আছে, খালি
টাকা কামানোর ধান্দা, নাম পীর নাম ফুটাইয়া করে ভণ্ডামি। সিজদা নাই তার পায়ে, সিজদা নাই মাজারে, সিজদা নাই কবরে, সিজদা নাই তার বুড়ি আঙ্গুলের সাথে। আছে না নাই? এই জন্য খবরদার, লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া কুতিলাত ওয়া হুররিকাত, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। ওয়া কুতিলাত, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, ওয়া হুররিকাত, যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দেওয়া হয়, তারপর আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। গাছ পূজা, মাজার পূজা, বাবা পূজা হওয়া যাবে কি যাবে না? একমাত্র কার পূজা করবা? আল্লাহ পাকের পূজা। এখন আমি বলতে চাই, আপনাদের এই মোড়ের নাম কি? বাজারের নাম কি? পরজনা বাজার। এই পরজনা বাজার থেকে যে আপনি সিরাজগঞ্জে আপনি একটা গাড়ি রিজার্ভ করেন, কি রিজার্ভ করেন? একটা গাড়ি রিজার্ভ করেন, বলেন রিজার্ভ গাড়িতে যারা রিজার্ভ করেছে তারা সারা রাস্তাঘাটে কাউকে উঠানো যাবে? তাহলে তো রিজার্ভ থাকবে না। যদি বাস লোকাল হয়, লোকাল বাসে যাকে মনে চায় তাকে নেওয়া যাবে। বাস যদি ডাইরেক্ট হয়, যদি সেই ডাইরেক্ট বাস জায়গায় জায়গায় থামায়, বাসের নাম যদিও ডাইরেক্ট হয় কিন্তু আসলে বাসটা হলো লোকাল। বাসটা কি লোকাল? লোকাল বাস কখনো ডাইরেক্ট হয় না, ডাইরেক্ট বাস কখনো লোকাল হয় না। এখন আমি যে গাড়ি রিজার্ভ করেছি, এই রিজার্ভ গাড়িতে শুধু আমার পরিবারের লোকেই যাবে, রিজার্ভ গাড়িতে শুধু আমি যাব, অন্য কাউকে উঠালে সেই গাড়ি রিজার্ভ থাকবে না, লোকাল হয়ে যাবে। এখন আমাকে আল্লাহ তাআলা কপাল দিয়েছেন, এই কপাল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা চলবে। কোন গাজা বাবা, খাজা বাবা, কোন মাজার, কোন গাছে, কোন দুর্গা, কোন দরগায় যদি আমি সিজদা দিয়ে মাথা নত করি, তাহলে এই কপাল সাথে শিরক হয়ে যাবে। এটা এরকম ভাবে রিজার্ভ থাকবে না, এটার সাথে শিরক হয়ে যাবে। আল্লাহ কপাল রিজার্ভ করেছেন শুধু তার পায়ে সিজদা দেওয়ার জন্য। কোন মাজারে, কোন বাজারে, কোন দরগায়, দুর্গায় সিজদা করার জন্য আল্লাহ কপালকে দেয় নাই, বানায় নাই। এই জন্য অনেক জায়গায় আমরা আসি যে একটা জিনিস দেখলেই আমরা সিজদা করে যাই। বাবাকে দেখতে ভালো দেখা যায়, এমনি আমাদের চাইতে এই যে যায় দেখেন বড় বড় অনেক রাষ্ট্রে আছে ইহুদি খ্রিস্টানরা, এদের চেহারা দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন। ইহুদি খ্রিস্টানদের চেহারা এত সৌন্দর্য, অনেকে আছে বাবার চেহারাটা একটু ভালো হইলে সেবা যত্ন শুরু করে দেয়। আরে গাছের ভিতরে ফল হয়েছে, সেই ফলটা তুমি মান্নত করো, বাবার দরবারে দিব। কিন্তু এদিকে মা না খেয়ে আছে, ঘরের ভিতরে অনাহারে আছে। আরে ছোট্ট সন্তান গাছের ফলটা দেখে দেখে আফসোস করতেছে, আরে কবে পাকবে আর আমি খাবো। তুমি পাকার সাথে সাথে বাবার দরবারে দিয়ে আসো। তোমাকে কে বলছে? কি বলছে? আগে তার হক আদায় করো, তারপরে তোমার বাবা হলো পরে। ঠিক না বাড়ি? আমার ভাইরা, বন্ধুরা আমার, দোস্তরা, শিরক করা যাবে না। লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। অকতিলা, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, অহররিকাত, যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, তারপরও আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ইমাম, এত বড় একজন পণ্ডিত, এত বড় একজন আল্লাহ ওলি, এত বড় একজন দার্শনিক, এত বড় একজন জ্ঞানী, তার জামানায় যখন এক ব্যক্তি, এক মুশরিক ব্যক্তি এসে বলল আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে আসমান এমনি এমনি হয়েছে, জমিন এমনি এমনি হয়েছে, আল্লাহ বলতে কেউ নাই। মনে চাইনি পিটাইতে, আল্লাহ বলতে কেউ নাই। এই কথা বলার পরে রাজ দরবারে যেয়ে বলতেছে, রাজার সামনে যেয়ে বলতেছে, ও রাজা সাহেব, আল্লাহ বলতে কেউ নেই, আসমান আর জমিন এমনি এমনি হয়ে গেছে, এটা বানানোর পিছনে কেউ নাই রে। শিরক কুফর কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। আল্লাহ বলতে কেউ নেই, আসমান জমিন এমনি হয়ে গেছে, আমরা এমনি আছি, আমাদের পিছনে সৃষ্টিকারী কেউ নাই। এই কথা বলার পরে এখন বাদশা চিন্তায় পড়ে গেল, এই লোকের উত্তর, এই লোকের প্রশ্নের জবাব কে দিবে? প্রশ্নের জবাব কে দিবে? চিন্তায় পড়ে গেছে। মতো অবস্থা হঠাৎ মনে পড়ে গেল, দজলা নদীর পারে তো ইমাম আবু হানিফার বাড়ি। সুবহানাল্লাহ, দজলা নদীর পারে ইমাম আবু হানিফার বাড়ি। এই মুশরিককে শাস্তি করার জন্য ইমাম আবু হানিফার প্রয়োজন। কার প্রয়োজন? ইমাম আবু হানিফার প্রয়োজন। এমন অবস্থায় বাদশা দুধ পাঠিয়ে দিল, বাদশা মাহাদির দুধ পাঠিয়ে দিল, যাও দুধ যাও দজলা নদী পাড়ে দিয়ে ইমাম আবু হানিফার কাছে যায় বলো, ইমাম আবু হানিফার কাছে যায় বলো, ওই বাদশা মাহাদিরের রাজ দরবারে এমন একজন ব্যক্তি আসছে, সে আল্লাহ বলতে কেউ নেই কথা বলতেছে। এখন এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব? বাদশাও পারে না। আমাদের দেশের প্রেসিডেন্ট নাম কি?
হ্যাঁ এখন সে কি ইমামতি করতে পারবে না? তো সবকিছু কি বাচ্চা পারবে না? কথা কয় না। সে কি ইমামতি করতে পারবে? কারণ সে নারী, ইমামতি পুরুষরা করবে। বুঝেন নাই? এই জন্য বাচ্চা চিন্তা করলো প্রশ্নের উত্তর তো আমি পারি না, সব বাচ্চার পারা লাগবে তা না। এমত অবস্থায় দুধ যা বলল ইমাম আবু হানিফা আমার ওই রাজ দরবারে, ওই মাহাদির রাজ দরবারে এক নাস্তিক এসেছে, সে প্রমাণ করতেছে আল্লাহ বলতে কেউ নাই, এই পৃথিবী এমনি এমনি হয়েছে, এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ বলতে কেউ নাই। এই কথা বলার পরে ইমাম আবু হানিফা বলল, যাও রাজ দরবারে যায় বলো আমি আগামীকাল 8টা বাজে আসবো। কয়টায়? 8টা বাজে যাও, সকলকে হাজির হতে বলো। 8টার দিকে সবাই হাজির হয়ে একত্রিত হয়ে ওই রাজ দরবারে এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে আল্লাহ বলতে কেউ আছে না? না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 12টা বাজে। আর চলবে না আলোচনা? কয়টা পর্যন্ত চলবে? এই আল্লাহর সৈনিকেরা কয়টা পর্যন্ত চলবে? হ্যাঁ, সারা রাত। আমার মাইরে বলাইবেন নাকি? হ্যাঁ, ওয়াজ তো আরো জায়গায় করি, বলা যদি ঠিক না থাকে তাহলে বাকিটা বাতিল হয়ে যাবে না? কালকে নাই কিন্তু পরশুদিন আবার মাহফিল আছে 10 তারিখ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকতে পারবেন আমি ততক্ষণ পর্যন্ত আলোচনা করতে পারবো। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা আমার, যখন ইমাম আবু হানিফা 8টার কথা বলে দিলেও যাও রাজ দরবারের সমস্ত মানুষকে 8টা বাজে একত্রিত হতে বলো। কয়টা বাজে? 8টা বাজে। কয়টা বাজে? সবাই বলেন কয়টা? কয়টা? জোরে বলেন। ভালো লাগতেছে না? 8টা বাজে উপস্থিত হতে বলো। এমত অবস্থায় ইমামে আদম আবু হানিফা যখন দজলা নদীর পাড়ে আসলেন, আসার পরে দেখলেন দজলা নদীর পাড়ে কোনো নৌকা নাই। কি নাই? নৌকা নাই। এই পদ্মা সেতুর মতো, পদ্মা সেতু না দিয়ে পাড়ি দিয়ে পারে চলে যাবে। হ্যাঁ, পদ্মা সেতুর মতো এমন সেতু না দিয়ে পাড়ি দিয়ে চলে যাবে। নৌকা নাই মদিনায়। এখন কিভাবে পাড়ি দিবে? ইমাম আবু হানিফা রাস্তার যখন নদীর পারে, দজলা নদীর পারে আসলো, আসার পরে ইমাম আবু হানিফা দেখলো কোনো নৌকা নাই, মাঝে নাই, কিভাবে পাড়ি দিব? কিন্তু ওয়াদা তো 8টা। কয়টা? ওয়াদা তো 8টা, কিভাবে নদী পাড়ি দিবে? এমত অবস্থায় ইমাম আবু হানিফা নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে আর ভাবতেছে, হায় হায়, ওই নদী পাড়ি দিয়ে ওই নাস্তিক, ওই বেঈমানের প্রশ্নের উত্তর যদি না দিতে পারি তাহলে মুসলমানরা পরাজিত হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানরা জয়যুক্ত হয়ে যাবে, মুসলমানরা পরাজিত হয়ে যাবে। এমত অবস্থা বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন হঠাৎ দেখতেছে অটোমেটিক ওই নদীর ভিতর থেকে, দজলা নদীর ভিতর থেকে কিছু কাঠ ভেসে উঠলো। সুবহানাল্লাহ বলেন। কিছু কাঠ ভেসে উঠলো। আল্লাহর ওলিদের কারিশমা বা তাদের কেরামতি, আল্লাহু আকবার। এটাকে জানেন আপনারা কত কেরামতি তাদের ছিল? আমাদের কোনো কেরামতি আসেনি? এত কেরামতি, এত মুহাব্বত আর ভালোবাসা, এত প্রেম মালিকের সাথে হয়েছে। মালিকের সাথে হওয়ার কারণে ইতিহাসের ভিতরে তাদের নাম বারবার পাওয়া যায়। এমন ঘটনা আছে, ইমাম আবু হানিফার জামানায় এক ব্যক্তি চুরি করে মসজিদে নামাজ পড়তে আসছে। নামাজ পড়তে আসার পরে তার চুলের হাতের গোড়া দিয়া পানি ঝরে ঝরে পড়তেছে। ইমাম আবু হানিফা ডেকে বলে, ও ভাইও, তুমি কি রাত্রে চুরি করেছো? তুমি রাত্রে চুরি করেছো? হুজুর, আপনি কেমনে জানলেন রাত্রের বেলায় চুরি করেছো? অন্ধকারে কেউ দেখে নাই, আপনি কেমনে জানলেন? বলছে, ভাইও, তুমি যে চুরি করেছো, তোমার শরীরের গুনাহগুলা তোমার শরীরের পশম দিয়ে ঝরে ঝরে পড়তেছে, আমি আবু হানিফা দেখতেছি। তোমার শরীরের লোম দিয়ে, পশম দিয়ে চুরির গুনাহগুলো ঝরে ঝরে পড়ছে, আমি ইমামে আদম আবু হানিফা নিজের চোখ দিয়ে দেখতেছি। কত বড় তারা জ্ঞানী ছিল, কত আল্লাহওয়ালা ছিল। আজকে আমরা নামাজ একক তো পড়ি, আর একক তো ছেড়ে দিই। আরে ফজর পড়ি তো জোহরের খবর নাই, জোহর পড়ি তো আসরের খবর নাই, আসর পড়ি তো মাগরিবের খবর নাই, মাগরিব পড়ি তো এশার খবর নাই, আরে এশার পড়ি তো ফজরে চলে যায়।
এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ঘটনার কথা মনে রাখবেন, ওদিকে যাচ্ছি একটু পরে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার হাত দিয়ে এই 5 ওয়াক্ত নামাজি ওয়ালা ব্যক্তিকে 5টি পুরস্কার দিব। কয়টি পুরস্কার? হাতের আঙ্গুল উঠান 5টি, হাতের আঙ্গুল 5টি উঠিয়ে নাড়া দেন, একটু নাড়াচাড়া দেন, দেখেন তো কিরকম দেখা যায়, তাকান তো, অনেক ভালো দেখা যায় কিনা। এই 5 আঙ্গুল, হাতের আঙ্গুল 5টি, নামাজ কয় ওয়াক্ত? ইসলামের ভিত্তি কয়টি? হ্যাঁ, ইসলামের বুনিয়াদ 5টি, নামাজও 5 ওয়াক্ত, হাতের আঙ্গুল 5টি। আবার আমরা মাথায় টুপি মাথায় দেই, টুপিটাও দেখেন 5 কুলি, এটার ভিতরে নাই। ওই যে যারা 5 কুলি মাথায়, ওই যে মুরব্বি চাচায় বসে আছে, দেখেন তার মাথার টুপিটা, প্রত্যেকটা টুপিতে 5টা করে কুলি আছে। 5 কুলি টুপি, টুপিতেও 5 কুলি, নামাজও 5 ওয়াক্ত, ইসলামের ভিত্তিও 5টি, হাতের আঙ্গুলও 5টি। এই 5-এর অনেক কথা, এই কথা বলতে গেলে সময় লাগবে 2 ঘন্টা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দোস্তরা, 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ তাআলা 5টা পুরস্কারের ব্যবস্থা করেছেন। কয়টা পুরস্কার? জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো ব্যথার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা সিরি। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। নবীরে বলা যাবে? যাবে বলা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। দুষ্ট ছেলেদের আমার নবীর পিছু লেলিয়ে দিয়েছে, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে, সবাই বলি, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা সিরি। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় কিন্তু কোরআন নাযিল হয়েছিল নাকি অন্য জায়গায়? হেরার গুহায় যখন নবী ছিল তখন কোরআন নাযিল হয়েছে, ঠিক না ঠিক? হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়া তলে। ভাঙলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি নবী তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহু আকবার বলি মারহাবা বলি আমার ভাইরা বন্ধুরা আমার যেটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার কথা বলবো শেষ করে আমার আলোচনা শেষ করে দিব মোনাজাতে দোয়া হবে সকলের জন্য এবং কি সকলের জন্য তোবারকে আসেনি ব্যবস্থা মারহাবা মারহাবা বলি আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে আমি আল্লাহ তাআলা নিজে হাতে তাকে 5টি পুরস্কার দিব এক নম্বর পুরস্কার আমি আল্লাহ আর দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিব সুবহানাল্লাহ যেই রিজিকের জন্য মাথার ঘাম পা পর্যন্ত ফেলে কত কষ্ট করে খেতে খামারে কাজ করে কষ্ট মুজাহাদা করে এই রিজিকের অন্বেষণে কত কিছু করতেছি নামাজও ছেড়ে দিচ্ছি সেই রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নেবেন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি এক নাম্বার পুরস্কার রিজিকের অভাব দূর করে দিবেন দুই নাম্বার পুরস্কার বন্ধু 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব maaf করে দিবে কবরের আযাব maaf করে দিবেন ওই কবরের ভিতরে এমন ভয়াবহ অবস্থা হবে হায় হায় আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলতে সাহাবীরা রে নামাজ যদি না পড়ো তাহলে তোমার কবরের মাটি এমন ভাবে চাপ দিবে একটা পাথরের হাড় আরেকটা পাথরের ভিতরে ঢুকে যাবে টসটস করে ঢুকে যাবে চিৎকার করবা মারে বাবা বলি মা বলে বাবা বলে কিন্তু কেউ বাঁচানোর জন্য ওখানে যাবে না কেউ বাঁচাতে যাবে যার যার ইয়ানফসি যার যার পেরেশানিতে শেষে ব্যস্ত থাকবে আরে কাউকে দেখার সময় থাকবে না নিজের জন্যই নিজের পেরেশানিতে ব্যস্ত থাকবে আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে তার কবরের আযাব maaf করে দিবেন তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে পলসিরাত বিজলি নাই আমি পার করে নিব কি করলে 5 ওয়াক্ত নামাজ ছাড়লে কথা কয় 5 ওয়াক্ত নামাজ ছাড়লে পড়লে মাশাআল্লাহ তাআলা ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছেন বোঝা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টি পুরস্কারের ভিতরে 3 নাম্বার পুরস্কার পলসিরাত বিজলি নাই পার করে দিবে কে বলেন কে আল্লাহ পলসিরাত বিজলি নাই পার করে দিবে বন্ধু 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দিবে হাদিসে আছে কিতাবে আছে আমলনামা যখন ডান হাতে পাবি তখন ওই ব্যক্তি আনন্দে ওই জান্নাতের ভিতরে যখন যেতে থাকবে জান্নাতের দিকে যখন রওনা দেবে জাহান্নামীগুলা দেখা দেখে আফসোস করবে হায় 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 আফসোস নাফসি আমার আমলনামা যদি ডান হাতে পাই তাহলে জান্নাতে যেতে পারবো আর যদি আমলনামা বাম হাতে দেয় জাহান্নাম ছাড়া উপায় না ঠিক না ভাই আমার ভাইরা আরে আমলনামা ডান হাতে দিবে আরে বেনামাজির আমলনামা বাম হাতে দিবে বেরোজগারির আমলনামা বাম হাতে দিবে আরে সুদখোর ঘুষখোর জিনাখোর ব্যভিচারী জুলুম অত্যাচার নির্যাতনকারী ব্যভিচারীকারী তার আমলনামা বাম হাতে দিবে বাম হাতে এইভাবে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলবে যা ফেরেশতা ওর আমলনামা পিছনের দিক দিয়া পেটের ভিতরে নারী বুড়ির ভিতর দিয়া হাতের হাত ঢুকাইয়া পিছনের রাস্তা দিয়ে বের করে ওর আমলনামা দে নাউজুবিল্লাহ এখন বলবে আল্লাহ আমলনামা কি দিলাম দেখি না দেখা যায় না কি আমলনামা দিলাম এই কথা বলার পরে আল্লাহ বলবেন ফেরেশতা ওই জাহান্নামী ব্যক্তির ঘাড়টারে মস্কায়া ঘুরাইয়া দে ঘাড় মস্কায়া ঘুরাইয়া দে ঘুরে যখন ওপারে ওদিকে ঘাড় দিয়ে দিবি তখন ওই ব্যক্তি আফসোস করবে হায় হায় ঘাড়টারে মস্কায়া যখন ভেঙ্গে ঘুরাইয়া দিবে তখন আফসোস করবি যদি দুনিয়াতে ভালো কাজ করতাম নামাজ পড়তাম মুয়াজ্জিনের আযান শুনে যখন নামাজে আসতাম আযান শুনে নামাজে আসলে তাহলে এই আমলনামা বাম হাতে পাইতাম না ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতের দিকে যেতে পারতাম আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে 4 নম্বর পুরস্কার ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে
5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা নমরুদ দিল কত জ্বালা নমরুদ দিল কত জ্বালা নবী ইব্রাহিম পড়লো কালেমার মালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশ বাতাস মুখরিত সকলে জবান ছেড়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা আমার 5 নাম্বার পুরস্কার যখন পেয়ে যাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই 5 পুরস্কারের কথা আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে। কয় ওয়াক্ত নামাজ পড়লে? কয় ওয়াক্ত নামাজ? যখন ইমামে আযম আবু হানিফা দসলা নদীর পারে এসে বলতেছে কিভাবে সমুদ্র পাড়ি দেব, নদী পাড়ি দেব, কিভাবে পাড়ি দেব, এমত অবস্থায় দসলা নদীর ভিতরে থেকে কিছু তক্তা এমনি এমনি ভাইসা উঠতেছে। তক্তা ভেসে উঠলো, ভেসে ওঠার পরে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে, একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে। কোনো কেউ নাই, মিস্ত্রি নাই এখানে নৌকা ঠিক করার জন্য। বাতাম লেগে যাচ্ছে, এমনি এমনি আলকাতরা হয়ে অটোমেটিক একটা নৌকা ইমামে আযম আবু হানিফার ধারে চলে আসলো। দসলা নদীর পারে ইমাম আবু হানিফার কাছে চলে আসলো। ইমাম আবু হানিফা চিন্তা করতেছে নৌকাটা কিভাবে আসলো, কে দিল? এটা আমার মালিক ছাড়া কেউ করে নাই। আমার মালিক আমাকে সাহায্য করেছে ওপারে দিয়ে ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য। নৌকায় যখন উঠল ইমাম আবু হানিফা, ওঠার পরে দেখো নৌকা পাড়ি দিচ্ছে, কোনো মাঝি নাই যে নৌকা পাবে, মাঝি নাই, মাল্লা নাই। এখন মাঝি মাল্লা সারা নৌকা ওপারে চলে যাচ্ছি। ওপারে যাওয়ার পরে ইমাম আবু হানিফা যখন নৌকা থেকে নেমে গেল, পিছনের দিকে তাকিয়ে দেখে সেই নৌকার নাই। আল্লাহু আকবার, সেই নৌকার নাই। ইমাম আবু হানিফা ওই নদীর দসলা নদীর পারে বসে বসে চিন্তা করতেছে, হায় হায় কি হলো, কি কারিশমা তোমার, কি কারিশমা, দেখলাম নৌকা, এখন আর নৌকা নেই, কোথায় গেল? এই চিন্তা করতে করতে যাওয়ার কথা ছিল কয়টায়? মনে আছে? যাওয়ার কথা ছিল কয়টা? 8টা। আর এখন বেজে গেছে 1টা। কয়টা? 8টার জায়গায় বেজে গেছে 1টা। এখন ইমাম আবু হানিফা পুষতে পুষতে 1টা বেজে গেছে। আর ওদিক থেকে বলা তো আছে ইমাম আবু হানিফা আসার আগ পর্যন্ত সকলে উপস্থিত থাকবে। 8টা বাজে আসবে, যদি নাও আসে উপস্থিত থাকবা। ইমাম আবু হানিফা আসার আগ পর্যন্ত সবাই এখানে থাকবা। সবাই বসে আছে, নাস্তিক বসে আছে, নাস্তিকের পক্ষে যারা আছে তারাও আসে। তাদের কথা হলো আজকে যত রাতই বাজুক, আজকে মুসলমানদেরকে হায় প্রতিপন্ন করে আমরা নাস্তিকরা জয় যুক্তির পতাকা উড়িয়ে দিব। এমত অবস্থায় রাত 1টা বাজে ইমাম আবু হানিফা মাহদীর রাজ দরবারে যে উপস্থিত হলো। যাওয়ার পরে মাহদী তার রাজ সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল। ইমাম আবু হানিফাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ইমামে আযম আবু হানিফা। ইমামে আযম আবু হানিফা দেওয়ার পরে নাস্তিক খিলখিল করে হাসতেছে। আরে আমি জানি ওয়াদা, হুজুর মানুষ, মোল্লা মানুষ, ওয়াদার খেলাফ করুন। 8টার সময় আসার কথা ছিল, তুমি আসলাও 1টায়। হুজুর মানুষ ওয়াদার খেলাফ করছে।
আসলে এখানেই তো কারিশমা, এখানে কেরামত, এই কেরামতি দিয়ে তো মুসলমানরা জয়যুক্ত হবে। এমত অবস্থা ইমাম আবু হানিফা বলেন, ও জাহাবনা বাচ্চা, কি জন্য আমি একটা আসলাম, আপনারা কেউ প্রশ্ন করলেন না। বাচ্চা বলে, হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি জন্য তুমি 8টার পরিবর্তে একটা আসলে, আমাকে সব বলে দাও। ইমাম আবু হানিফা বলতেছে, সকলের রাজ দরবারে যারা আসে সকলে শুনো, আমি যখন দজলা নদীর পারে আসলাম, আসার পরে দেখি কোনো মাঝি নাই, নৌকা নাই, কিভাবে ওপারে পারে দিব। হঠাৎ দেখি নদীর ভিতর থেকে তক্তা ভেসে উঠলো, বেশি উঠে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, আলকাতরা হয়ে ওই নৌকা মাঝি সারা আমাকে উঠিয়ে দিল। ওঠার পরে মাঝি সারা আমি নৌকা নিয়ে ওপার পাড়ি দিয়ে চলে গেলাম। পাড়ি দিয়ে যাওয়ার পরে পিছনে তাকিয়ে দেখি আর সেই নৌকা না। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে যায় বলবেন সুবহানাল্লাহ, বলবেন না জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় ওই নাস্তিক খিলখিল করে হাসতেছে, ইমাম গো, আমি মনে করছিলাম তুমি বড় দার্শনিক, বড় জ্ঞানী পণ্ডিত, এখন দেখি তুমি মাসুম ছোট নাবালেগ বাচ্চার মতো কথা বলো, পাগলের মতো কথা বলো। ছোট বাচ্চারা যেইভাবে যা মনে চাই তাই বলে, তুমিও তাই বলতেছো, ছোট বাচ্চার মতো কথা বলো। তুমি তো মনে করছো জ্ঞানী, তুমি তো জ্ঞানী না। এটা কি সম্ভব? এমনি এমনি নৌকা হয়ে যায়, এমনি এমনি আলকাতরা হয়ে যায়, এমনি এমনি নদী পাড়ি দিয়ে ওপারে চলে আসলাম, আবার পিছে তাকিয়ে দেখো নৌকা নেই, এটা কিভাবে হয়? ইমাম আবু হানিফা চিন্তা করতেছে, নাস্তিক রে, তোরে শায়েস্তা করার জন্য তোর প্রশ্নের উত্তর তোরেই দিব, প্রশ্নের উত্তর তোমার দিয়েই শায়েস্তা করব। ইমাম আবু হানিফা তো জ্ঞানী লোক, চিন্তা করতেছে, এত সুন্দর প্রশ্ন আর এত সুন্দর উত্তর সব দিয়া তোমারে শায়েস্তা কইরা এই রাজ দরবার থেকে বিদায় দিব, মুসলমান জয়যুক্ত হবে। ইমাম আবু হানিফা বলে, তুমি বলছো আল্লাহ বলতে কেউ নাই, জমিন এমনি এমনি হয়েছে, আসমান এমনি এমনি হয়েছে, মাখলুক এমনি এমনি সৃষ্টি হয়েছে, এমনি এমনি মৃত্যুবরণ করতেছে, এর পিছনে কেউ নাই। যদি তুমি এটা বলে থাকো তাহলে এটাও সত্য, তুমি বলেছো নৌকা মাঝি ছাড়া কিছু ছাড়া কেমনে নৌকা হইল, তুমি আবার পাড়ি দিয়ে চলে আসলাম, এটা তো সম্ভব না, এটার পিছনে কেউ আছে, পাড়ি দেওয়ার পিছনে কেউ আছে, আর এমনিতে পাড়ি দিতে তো পারো না। ইমাম আবু হানিফা বলেন, নৌকা পাড়ি দেওয়ার জন্য যদি তোমার প্রশ্ন উত্তর তোমার দেই মানুষ লাগে, তাহলে আসমান আর জমিন লালন পালন করার জন্য একজন আছে। সুবহানাল্লাহ। তুমি বলছো নৌকার জন্য মাঝি লাগে, আর আমি বলতেছি আসমান জমিন এমনি এমনি হয় না, একজন আছে, তিনি কে? তিনি কে? সবাই আকাশের দিকে হাত উঠিয়ে বলি, এক আঙ্গুল উঠিয়ে বলি, তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তারপরে সাথে সাথে নাস্তিক চিন্তায় পড়ে গেল, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম, লা ইলাহা লা ইলাহা। মোনাজাত হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। যারা যেখানে আছেন, দূর দূরান্তে যারা আছেন, সকলে চলে আসি, পদ্মার কোন রাজি আছে ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই নাস্তিক, ওই নাস্তিকের মতো অবস্থা, এই প্রশ্নের উত্তর পাওয়ার পরে মাথা নিচের দিকে চেয়ে রইল, মাথা নিচের দিকে দিয়ে মাথার মতো করে মাটির দিকে তাকিয়ে রইল। এমত অবস্থায় নাস্তিককে বলতেছ, আল্লাহর বান্দা, তুমিও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, মাথা উপরের দিকে উঠাও, তুমি মাথা কেন নিচে করেছো? তুমি তো বলছো আল্লাহ বলতে কেউ নাই। এখন দেখো, নৌকা চালানোওয়ালা যদি একজন লাগে, আসমান জমিন চালানোওয়ালাও একজন আছে, আল্লাহ। এই কথা শোনার পরে নাস্তিক বলতেছে, হুজুর আমি ঠকে গেলাম, আমি ফেল হয়ে গেলাম। এখন সকলের সামনে আমাকে সহ যত মানুষ আছে বিধর্মী, সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।